আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আজকে আলোচনা করব। হয়তোবা আপনারা ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন অনলাইনের মাধ্যমে যে আমরা যারা সোসাইটি বা হাউজিং থেকে জমি, ফ্ল্যাট এগুলা ক্রয় করে থাকি, তো এইগুলা যখন আমরা সাফ কবলা দলিলের মাধ্যমে যখন আমরা মালিক হয়ে যেতাম, কিন্তু পরবর্তীতে আমরা এগুলো বিক্রি করতে গেলে বা নামজারি করতে গেলে যে হাউজিং বা সোসাইটি থেকে আমরা জমিটা ক্রয় করেছিলাম, ওইখানে একটা চার্জ দিতে হইতো, যে ওইখান থেকে একটা পারমিশন নিতে হইতো, যে নামজারি করার জন্য পারমিশন, বা আমি পুনরায় বিক্রি করতে চাচ্ছি এই জমিটা, ওনাদের কাছ থেকে একটা পারমিশন নিতে হইতো। এই পারমিশন বাবদ ওনারা একটা চার্জ কাটতো, যেমন 60,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যেমন পারতো একটা চার্জ করতো, যে এটা আপনাদের সোসাইটি থেকে জমি ক্রয় করলে বিক্রি করতে গেলে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে বিক্রি করতে হবে। তো ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে, পারমিশনের মাধ্যমে ওনারা একটা কি চার্জ খাইতো। তো এই এই চার্জটাকে ওনারা সরকারিভাবে আইনের মাধ্যমে এটা টোটালি অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এটি দণ্ডনীয় অপরাধ। তো আপনারা যারা জমি অলরেডি ক্রয় করেছেন বা করবেন, ওনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি কোনো সোসাইটি বা হাউজিং বা কোনো রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে আপনারা জমি ক্রয় করেন, সাফ কবলা দলিল করার পরেও যদি ওনারা আপনার কাছ থেকে, আপনি যখন বিক্রি করবেন, বিক্রি করার সময় যদি ওনারা কোনো রকম বাধা দেয় বা কোনো রকম টাকা চায় বা কোনো পারমিশন নিতে বলে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আইনি পদক্ষেপ নেবেন এবং ওনারা অবশ্যই আইন লঙ্ঘন করার কারণে কারণে ওনারা অবশ্যই দণ্ডিত হবেন। তো এই বিষয়টা সকলের কাছে শেয়ার করে দেবেন, আমরা সকলে সতর্ক হই এবং আমরা সকলে ভালো থাকি। আমরা এটাই কামনা করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।